খুব আচার খেতে ইচ্ছে করছে? নো টেনশন, আমি আছি সব কিছুর জন্য সলিউশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর মজার মজার আচার খাচ্ছেন। আজকে বানাচ্ছি মজাদার চালতার আচার এবং খুব কম উপকরণ দিয়ে আপনি কিভাবে ঘরে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন সেটি আজকে শেয়ার করছি। এখানে আমি 3টে চালতা নিয়েছি এবং সেগুলো সুন্দর মতো চিকন করে কাট করে নিয়েছি। তো আপনারা চাইলে যে যার মতো পছন্দ করে এটি কেটে নিতে পারেন। তো এখানে আমি একটি পাতিলে কিছু পানি দিয়েছি এবং তাতে লবণ, একটু হলুদের গুঁড়া মিশিয়ে এই চালতাটা সিদ্ধ করে নেব যতক্ষণ না এটি নরম হয়ে আসে। তো এটি যখন হয়ে যাবে ছাঁকনাতে আমি দিয়ে দেব ছাঁকার জন্য। আর এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইতে একটু পরিমাণ মতো আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, কারণ আচারের কিন্তু মেইন উপকরণ এই সরিষার তেলটা। তো সরিষার তেলটা আমি গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এটি গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে কিছু রসুন থেতো করে নিয়েছি আর সাথে কিছু শুকনো মরিচ আমি এখানে নিয়েছি, একটু জাস্ট গাটা ফাটিয়ে নিয়েছি। তো এবার আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো একটু যখন রসুনটা ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যন্ত আমি অপেক্ষা করছি। কিছুক্ষণ এটি নাড়াচাড়া করব যাতে ফ্লেভারটা একটু বের হয়। আর যখন এটি ফেনা উঠতে শুরু করবে, দেখতেই পাচ্ছেন যে এরকম বুদবুদ আকার ধারণ করছে, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। এটি ছিঁড়ে ব্যবহার করবেন। তারপর আমি দিয়ে দেব একটু দারুচিনি এবং 2-3টা এলাচ। আর গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আচারের ফ্লেভারটা খুব ভালো আসে। এবং এটি আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোটা হয়ে গেলে আমি পরবর্তী যে উপকরণ রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে এক এক করে দিয়ে দেব। তো এখানে যখন এইগুলো সব কিছু ভাজা ভাজা হয়ে আসবে, কালারটা চেঞ্জ হতে হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে এই যে ছাঁকনিতে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম চালতার যে পিসগুলো, এগুলো আমি দিয়ে দিব। এখানে যেন কোনো প্রকার পানি না থাকে, চেষ্টা করবেন পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে। তো এখানে আমি 3টা পরিমাণ চালতা নিয়েছি। আপনারা যে যতটা দিবেন সে অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। যদি এর দ্বিগুণ হয় মশলাটাও দ্বিগুণ হবে। তো এখানে যখন দেওয়া হয়ে যাবে পরিমাণ মতো আমি চিনি অ্যাড করছি। তো আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন। সবথেকে ভালো হয় যদি খেজুর গুড়টা দিয়ে করতেন। আমার কাছে যদি অ্যাভেলেবল ছিল না, যার কারণে আমি এখানে চিনি দিয়ে দিলাম। এখানে আমি একটা ঘরোয়া মশলা বানিয়েছিলাম। এখানে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। ঘরোয়া মশলাটা আপনি বানাবেন ঘরে যা থাকা যে জিরা থাকে, আস্ত জিরা, শুকনা মরিচ, 5 ফোড়ন, এই কয়টা উপকরণ আপনি হালকা করে একটু টেলে নেবেন। টেলে নেওয়ার পরে এটি ঠান্ডা করে ব্লেন্ড করে নিলে আপনার মশলাটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু উপকরণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি। জাস্ট এগুলো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি একটু কালার অ্যাড করেছি, কারণ এখানে আমি রেড ফুড কালারটা ইউজ করেছি। আর যেহেতু গুড় ব্যবহার করিনি সে কারণে কালার আসাটা খুব বেশি জরুরি ছিল। তো অনেকক্ষণ একটু জাল দেওয়া হয়ে গেলে আমি এখানে প্রয়োজন মতো আর একটু আমার চিনি অ্যাড করতে হয়েছিল, কারণ মিষ্টিটা কম মনে হচ্ছিল। তো আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। তো মিশিয়ে নেওয়া খুব ভালোভাবে মেশাতে হবে। আর আমি একটু খুন্তি দিয়ে একটু ভেতরটা একটু গলে গলে নিয়েছি, কারণ আস্ত থাকলে ভেতরে মশলাপাতি ঢুকবে না, একটু খারাপ লাগে খেতে। তো আমার কাছে এটা খুব বেশি মজা লাগে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর যেহেতু এখন সিজন চলে এসেছে চালতার, তো এই চালতার আচারটা বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারেন। আর এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। এরপর যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটি বাটিতে পরিবেশন করব। আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ আকর্ষণীয় আর লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয় সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।